বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ৪১ নম্বর ক্লাস। পূর্বের ক্লাস পর্যন্ত আমরা এখানে ছিলাম। পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে এই ম্যাটেরিয়ালসগুলো ক্রিয়েট করতে হয়, ম্যাটেরিয়ালস কীভাবে ইনপুট করতে হয়, কীভাবে ম্যাটেরিয়ালসের ডিটেলস চেঞ্জ করতে হয়, ম্যাটেরিয়ালসগুলো কীভাবে সেট আপ করতে হয়, সবগুলো দেখিয়েছিলাম। সো আজকে দেখাবো কীভাবে এখানে আরও এই বিল্ডিংটাকে আরও রিয়েলিস্টিক তৈরি করার জন্য আমরা চাই চারপাশে এখানে আমাদের গাছ থাকবে এবং রাস্তা দিয়ে এখান দিয়ে আমাদের মানুষ হাঁটাচলা করবে এবং মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে এবং এই রাস্তা দিয়ে গাড়ি থাকবে। সো এইগুলো কীভাবে ইম্পোর্ট করব, কীভাবে সেট আপ করবো সম্পূর্ণ ধাপে ধাপে দেখাবো। প্রথমে আমি এই চারপাশে গাছগুলো লাগাবো। যে এখানে আমরা গাছ লাগানোর জন্য এখানে আমরা সেট আপ করেছিলাম। এখানে আমরা ছোট ছোট গাছ লাগিয়ে দেব এবং পিছন দিয়ে আমরা বড় ধরনের গাছগুলো ইম্পোর্ট করব। সো এই গাছ লাগানোর জন্য আমরা যেখানে আসবো নেচারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে অনেক ধরনের গাছ দেখতে পাবেন। ফ্লাম আছে এবং সব ধরনের গাছ এখানে রয়েছে। লিফ পাতা রয়েছে, সবগুলো রয়েছে। এখানে হচ্ছে গাছের গ্রুপ রয়েছে, যে একটা ক্লিক করলে অনেক ধরনের গাছ, অনেক ধরনের বলতে একই ধরনের গাছ অনেকগুলা দেখাবে, সে বাগান সিস্টেম। তো আমি একটা একটা করে লাগাবো। এই একটাতে ক্লিক করি তাহলে আমরা এখানে একটা পাবো। এটি জুম করে আমরা এই যে এই পাশে লাগাবো, এই পাশে এখানে রাখবো। একটা করে ক্লিক করব, আমাদের হয়ে যাবে। সো অন্য ধরনের গাছ যদি লাগাতে চাই তাহলে আমরা অন্য ধরনের গাছে একটা ক্লিক করব এবং ক্লিক করে এখানে আমরা যেখানে রাখলে আমাদের সর্বোচ্চ ভিউ পাওয়া যাবে সেখানে আমরা রাখবো। ওকে, এখানে অনেক ধরনের ট্রি রয়েছে। আমরা চাইলে যে কোনো ধরনের গাছ আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। কেটে থাক। এখানে আমরা ছোট ছোট গাছগুলো লাগাবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে। পিছনে আমরা অনেক বেশি গাছ লাগিয়ে দেব এবং এই যে এখানে যেটুক জায়গা রয়েছে এখানে আমরা চাইলে এখানে আমরা প্লাম ইউজ করব। প্লামের যে এটি বড়, এখানে এই ধরনের গাছ লাগাবো। এটা হচ্ছে নারিকেল গাছ। ওকে, এরপরে আমরা পিছনে যাব। পিছনে যাওয়ার জন্য যে শিফট এবং এ চাপবো, শিফট এবং এ একসাথে চাপ দিয়ে মাউসের যদি রাইট ক্লিক করি তাহলে আমরা এখানে পিছনে যেতে পারবো। পিছনে যে আমরা এখান থেকে গ্রুপ যেগুলো গাছ রয়েছে গ্রুপ করা, যে একটাতে ক্লিক করলে অনেকগুলো একসাথে আসে সেগুলোই দেব, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে, সময় লাগবে না। রাইট পেছনে দিয়ে দেব। ওকে, আমাদের দেওয়া শেষ। এখন এই যে এই পাশে আমরা ছোট ছোট গাছ ইউজ করবো। এখানে চাইলে আমরা এই গাছগুলো ইউজ করতে পারবো। এখান থেকে আমরা এখানে আসবে যে হচ্ছে পাতা ছাড়া গাছ, গাছ মারা গেছে সেই ধরনের গাছ। এটি এখানে দেবো, এটি দিয়ে এর নিচে হচ্ছে পাতা পড়ে গেছে, সেই ব্যবস্থা করবো। সেই ব্যবস্থা করার জন্য যে লিফে আসবে, লিফ মানে পাতা, এই পাতা নিচ দিয়ে দেবো, তাহলে মনে হবে এই পাতাগুলো ঝরে গেছে। দেখতে পাচ্ছেন এই গাছ থেকে পাতা পড়ছে, পাতা পড়ে এখানে জমা হয়েছে। ওকে, এরপর আমরা আরও কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সামনে আমরা ছোট ছোট গাছ ইউজ করব। যে এগুলো কি গাছ, এগুলো দেব। এইটি অনেক বড়, এটি দেওয়া যাবে না, এটা আরো বড়, এটি রেখে এটি ছোট। আমাদের গাছ চারপাশে গাছ লাগানো মোটামুটি শেষ। এখন আমরা ছোট ছোট কিছু গাছ এখান দিয়ে লাগাবো। এই যে এখানে আমাদের গাছ দিতে হবে। গাছ দেওয়ার জন্য আমরা সেখানে তৈরি করেছিলাম, তো সেখানে আমরা দেব হচ্ছে ফ্লাওয়ার দেওয়ার জন্য
এই যেখানে আসবো প্লান্টে আসলে এখানে অনেক ধরনের এই যে ফ্লাওয়ারে যদি আসি, ফ্লাওয়ারে আসলে এখানে রয়েছে অনেক ধরনের গাছ, এগুলো আমরা একে একে লাগাতে পারি। এগুলো লাগানোর জন্য এগুলো যদি অনেকগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই যে এখান থেকে এটি ব্যবহার করব, ম্যাশ প্লেসমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে যে এখানে একটা ক্লিক করব, যেখানে প্রথমটা রাখবো সেখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটি আমরা যে যতদূর পর্যন্ত আমাদের লাগানো প্রয়োজন ততদূর পর্যন্ত এই যে স্কেলটা নিয়ে যাব। স্কেলটা নিয়ে যে আমাদের যেহেতু এই পর্যন্ত আমরা লাগাতে যাচ্ছি তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে যে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যে চারটি তৈরি হয়েছে, চারটির কাছে আমি যদি এই যে নাম্বার অফ আইটেম যদি বাড়িয়ে দিই তাহলে এখানে অটোমেটিক বেড়ে যাবে। যতগুলো আমাদের এই যে এখানে আছে নয়টা এখানে তৈরি হয়েছে। আবার যদি ডিরেকশন চেঞ্জ করতে চান তাহলে এটি কম বেশি করলে ডিরেকশন চেঞ্জ হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো রাখতে যাচ্ছেন তত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হবে। বা র্যান্ডম ডিরেকশন, এটি হচ্ছে এক এক রকম ডিরেকশনে যাবে। এবারে যে প্লেসমেন্টে যে মাঝখানে ফাঁকা, তারপরে ডিস্টেন্স মেনটেন্স হয়। র্যান্ডমাইজ অফসেট ফ্রম দ্য লাইন, মানে এটি হচ্ছে সামনে পিছনে যায়, আর এটি হচ্ছে ভার্টিক্যাল। এটা হচ্ছে হরিজন্টালভাবে ডিস্টেন্স চেঞ্জ হয় এবং এটি হচ্ছে ভার্টিক্যালভাবে ডিস্টেন্স চেঞ্জ হয়। ওকে, আমাদের আমি এখানে 8টা দিই, 8টা দিলাম। ওকে, ডিরেকশনই থাক, এভাবে দেওয়া যাবে। তাহলে আমি এইখানে দেবো এখন, যে এখানে ফ্লাওয়ার দেবো। আমরা এটি যদি দিই, এটি আমরা টিক করে দিই, টিক করে দেওয়ার পরে এই পয়েন্ট নেব, আমাদের একটা একটা করে লাগাবো, এই জন্য পয়েন্ট নেব। পয়েন্ট নিয়ে এখানে যদি 2 নম্বরে যাই আরও অনেক ধরনের গাছ থাকবে, অনেক ধরনের ফ্লাওয়ার আমরা পাবো। যেটি ইচ্ছা আমাদের সেটি আমাদের প্রজেক্টে ইউজ করব। দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, এটি আমরা এই একদম মিডলে বসিয়ে দেব, এর পাশে আর একটা বসিয়ে দেব। ওকে, এরপর আমরা এখানে আসবো রাস্তার ফুটপাতের পাশ দিয়ে। এখান দিয়েও আমরা চাইলে যে কোনো ধরনের ফ্লাওয়ার ইউজ করতে পারি। সেটি আমরা দিই, এখানে দিয়ে এটি হচ্ছে ম্যাশ প্লেসমেন্টে দেব। ম্যাশ প্লেসমেন্ট দিয়ে এইখানে একটা ইনিশিয়াল পর্যায়ে এখানে একটা রাখবো, রেখে আমাদের যতদূর পর্যন্ত প্রয়োজন ততদূর পর্যন্ত আমরা নিয়ে এটি রেখে দেব। আমি মনে করলাম এ পর্যন্ত রাখবো, সো আমি এই পর্যন্ত নিয়ে এখানে একটা ক্লিক করে দেব। আমাদের ফ্রেমে যতগুলো লাগবে ততগুলো আমরা এখানে ইউজ করব। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমি নাম্বার বাড়িয়ে দেব, নাম্বার এখানে বাড়াবো, এটি আমরা এটি করবো। ওকে, একটা ডিলিট করে দিই। এখান থেকে আমরা নাম্বার দেব, কতগুলো দিই, 30টা, 35টা, যদি বাড়িয়ে দিই 49টা যদি দিই, 50টা থাক। ডিরেকশন সেম থাকবে, র্যান্ডমে ডিরেকশন 0 ডিগ্রি করে দেব। ওকে, এবারে জাস্ট এখানে ওকে করে দেব। এরপর আমরা সিলেক্টে আসবো, সিলেক্টে এসে আমরা সেমভাবে এই সাইডে করব, রাইট সাইডে করব, অথবা এগুলো কপি করেও করতে পারবো। দেখাই রাইট সাইডে কীভাবে করব। নেচারে আসবো, ডাবল ক্লিক করে এখান থেকে যদি আমরা অন্য একটা গাছ ইউজ করতে চাই, এটা যদি দেই, এটি ভালো লাগতেছে না, পরেরটাতে যাই, না এইটা দিই, এটা আমরা মাঝখানে লাগাবো, মাঝখানে প্রথমে রাখবো, মাঝখানে রেখে এটি এক্সটেন্ড করব।
যতদূর পর্যন্ত এক্সটেন্ড করার দরকার আমরা ততদূর পর্যন্ত করব। ওকে, এক্সটেন্ড করা শেষ। এবার সবগুলো একই কালার দিয়ে দিলাম, একই ফ্লাওয়ার দিয়ে দিলাম। এখান থেকে আমরা নাম্বার অফ আইটেম কমিয়ে বাড়িয়ে দেখব কতগুলো দিলে বেস্ট লাগে। থাক, এই পরিমাণ থাক। এরপরে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এখানে সবগুলো গাছ বসে গেছে। এখানে ফাঁকা ফাঁকা লাগছে, এখানে কিছু গাছ লাগিয়ে দিই। এরপর কাজ হচ্ছে এই রাস্তা দিয়ে কার অ্যাড করব। কার ইনপুট করার জন্য এই যে এখানে আসতে হবে ট্রান্সপোর্টে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে অনেক ধরনের ট্রাক বাস সবই পেয়ে যাবেন। স্পোর্ট কার রয়েছে, ভ্যান রয়েছে, বাস রয়েছে, এয়ার মানে হেলিকপ্টার এসব রয়েছে, বোট মানে জাহাজ নৌকা এসব রয়েছে, কনস্ট্রাকশনের এই যে ট্রাক, ক্রেন সবই রয়েছে। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করতে হবে। সো আমি এখানে বাস ব্যবহার করি, যে কার থেকে যে কোনো একটা কার এখানে ইউজ করব। এটিতে রয়েছে আমাদের এই ডিরেকশনে, আমি চাচ্ছি এই ডিরেকশনে নিতে। সেই ডিরেকশনে নেওয়ার জন্য আমরা আর প্রেস করবো, আর প্রেস করে মাউস আমরা এদিকে নিয়ে আসবো। মাউস যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আমরা এই কারটি ঘুরে যাবে। অথবা এখান থেকে যে রোটেট করতে পারবেন। রোটেটের শর্ট ফর্মে হচ্ছে আর, রোটেট অথবা আর কমান্ড। আমি এটি বাড়ির সামনে রাখি। ওকে, এখানে একটা দিলাম, এরপরে এখানে একটা দেই, পর অন্য একটা কার সিলেক্ট করি, সিলেক্ট করে এদিকে দেব, আর প্রেস করে এদিকে দেব, আর প্রেস করে আমরা এই যে এখানে রাখবো। এরপর আমাদের এখানে ম্যান অ্যাড করতে হবে। মানুষ অ্যাড করার জন্য এই যে পিপুল অ্যান্ড অ্যানিম্যাল এখানে আসতে হবে ডাবল ক্লিক করে, এবং এখান থেকে আমি যেগুলো পিপুল দাঁড়িয়ে রয়েছে সেগুলোকে আমি নেব, সেগুলো নিয়ে রেখে দেব। এটি যদি নেই, এটি নিয়ে আমরা এখানে রাখবো। আর প্রেস করে রোটেট করে দেব। রোটেট করে দিয়ে আমরা এখানে রেখে দেব। যেটা নেই ওইটা আবার ঘুরতে থাকে অল টাইম, এটা নিয়ে এখানে রেখে দেব। এটা রাখলাম, করি চাইলে আর একটা রাখতে পারি। এখন আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে যে এখান থেকে ফটোতে যেতে হবে। ফটোতে যেয়ে আমাদের এখানে ফটো সেট করে নিতে হবে। কোন অ্যাঙ্গেল থেকে আমরা এই ফটো হচ্ছে সেভ করব সেই অ্যাঙ্গেল আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে ক্যামেরা স্টোরেজে ক্লিক করলে এটি আমাদের সেভ হয়ে যাবে। এটি যদি আমরা ছোটো বড়ো কিংবা যেমনই করি না কেন এখানে যদি একটা ক্লিক করি, এই ফটোর উপরে একটা ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, এটি হচ্ছে আমাদের সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ। এটি আমাদের ফ্রন্ট ভিউ। আমরা ফ্রন্ট ভিউ যদি চেঞ্জ করতে চাই, ওকে এরকম অবস্থায় রেখে আমি যেখানে একটা স্টোর করব, স্টোর ক্যামেরাটা ক্লিক করলে আমাদের এই ফটোটা স্টোর হয়ে যাবে। এরপর স্টোর করে যেখান থেকে আরও অনেক কাজ রয়েছে, কাস্টম স্টাইল, এখান থেকে আমাদের রিয়েলিস্টিক করার জন্য আরও অনেক কিছু করতে হবে। সেগুলো আমি আশা করি পরবর্তী ক্লাসের মাধ্যমে দেখাবো। সো আজকে এই পর্যন্তই রাখি, ক্লাসটার লেন্থ অনেক বেশি হয়ে গেছে।
সো পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে রেন্ডার করতে হয় এবং কাস্টম স্টাইল থেকে কীভাবে ম্যাটেরিয়ালগুলো আরও রিয়েলিস্টিকভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।